রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে নেককার সন্তানের জন্য দোয়া করলেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, পরওয়ারে আলম, আয় আল্লাহ, আপনি আমাকে এমন একজন নেককার সন্তান দান করেন যে নেককার সন্তান নিয়ে আমি গর্ব করতে পারি, যেই নেককার সন্তান আমার সুখে দুঃখে পাশে দাঁড়াবে, যেই নেককার সন্তান একজন সবরওয়ালা সন্তান হবে। আয় আল্লাহ, আমাকে এইরকম একটি সন্তান দান করেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দান করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হে ইব্রাহিম, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আপনাকে আমি নেককার সন্তান দান করলাম। সুবহানাল্লাহ। কিছুদিন পরে বিবি হাজেরা তার পেটে সন্তান এসে গেল। আল্লাহ তাআলা বিবি হাজেরার পেটে সন্তান দান করলেন। আস্তে 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 করে একটা সময় সন্তান দুনিয়ার জমিনে আসলো। দুনিয়ার জমিনে আসার পরে আপনারা অবগত আছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী ছিলেন। একজন স্ত্রী বিবি হাজেরা, আর একজন স্ত্রী ছিলেন বিবি সারা। লম্বা সময় অতিবাহিত হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাজেরার গর্ভে যখন সন্তান হইল, বিবি সারা, এইখানে দুইটা বিষয় বর্ণনা করা হয়েছে। দুইটা বর্ণনায় পাওয়া যায় বিবি সারা হিংসাত্মক হয়ে গেলেন যে মহিলার পেটে সন্তান হবে না, বৃদ্ধা হয়ে গেছে, সন্তান হবে না, তার পেটে সন্তান আসলো। এখন যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধাকালে সন্তানের বাবা হতে যাইতেছেন, সেই হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি সারাকে চাইতে বিবি হাজেরাকে বেশি ভালোবাসবে। এইরকম একটা হিংসাত্মক মনোভাব তৈরি হলো কার? বিবি সারা। এইরকম যখন চলতে থাকলো, বিবি সারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তোমার এই স্ত্রী বিবি হাজেরাকে আমার কাছে রাখতে পারবা না, এক ঘরের ভিতরে থাকতে পারবো না, এক ছাদের নিচে থাকতে পারবো না, তাকে আলাদা করে দাও, তাকে দূরে কোথাও রেখে আসো। এইরকম ভাবে শুরু করল, দূরে কোথাও রেখে আসো। এইরকম ভাবে সন্তানকে এক কলসি পানি এবং কিছু খেজুর বা অন্য কিছু খাবার দিয়ে মক্কার 8 কিলোমিটার দূরে সাফা মারওয়া, বর্তমানে যেখানে এই সাফা মারওয়ার কাছাকাছি একটা নির্জন জায়গায় রেখে আসলেন, যেইখানে কোনো ঘর বাড়ি কোনো কিছুই নাই, যেইখানে কোনো ঘর বাড়ি কিছুই নাই। এইটা হইল এক বর্ণনা। আর এক বর্ণনার মধ্যে মুফাসসিরিনগণ যেটা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন শেষ বয়সে সন্তান দান করা হইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের প্রতি বেশি মায়াশীল হওয়ার কারণে, সন্তানের প্রতি বেশি দরদ থাকার কারণে, সন্তানের প্রতি বেশি ভালোবাসা থাকার কারণে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করতে চাইলেন যে দেখি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে তার সন্তানের প্রেমে পড়ে গেছে নাকি এখনো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি মহব্বত করি। এইরকম একটি ঘটনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বিবি এসে বলে, ওগো প্রাণের স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন না আমাকে বেশি ভালোবাসেন? আবার কেউ কেউ এইরকম ভাবে বলেছেন যে আপনি অমুক স্ত্রীকে বেশি ভালোবাসেন না আমাকে কম ভালোবাসেন। তাহলে একটা পরীক্ষা হয়ে যাবে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত স্ত্রীগণ ছিলেন, ওই সমস্ত স্ত্রীগণ তারা পরামর্শ করল যে আজকের এই রাত্রটায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরের মধ্যে প্রবেশ করবে, ধরে নিতে হবে ওই স্ত্রীকে আল্লাহর নবী বেশি ভালোবাসে। যে আজকে রাত্রে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ঘরের মধ্যে প্রবেশ করবে, ধরে নিতে হবে যে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি ভালোবাসে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণ রাত্রেবেলা এক একজন সেজে গুছে বসে আছেন, মনে করতেছেন আজকে আমার ঘরে আসবে, ইনি মনে করতেছেন আজকে আমার ঘরে আসবে, ইনি মনে করতেছেন আজকে আমার ঘরে আসবে। এইরকম ভাবে সকল স্ত্রীগণ ঘরের মধ্যে অপেক্ষা করতেছে। অপেক্ষা করতে করতে সকাল হয়ে যায়। যখন সকাল হয়ে গেল, তখন একজন স্ত্রী আর একজন স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো কি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাত্রে কি তোমার বাসায় আসছিল? কয় না, আজকে আমার বাসায় আসে নাই। তোমার বাসায় আসছিল? কয় না, আমার বাসায় আসে নাই। আর একজন স্ত্রীকে ডেকে ডেকে বললেন, তোমার বাসায় আসছিল নাকি? কয় না, আমার বাসায়ও আসে নাই। এইরকম ভাবে খোঁজ করতে করতে তার 9 জন বা 11 জন স্ত্রী ছিলেন। এই স্ত্রীর মধ্যে সকলকে জিজ্ঞাসা করার পর বললেন যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে 9 জন অথবা 11 জন স্ত্রী কারো ঘরের মধ্যে যদি না যেয়ে থাকে, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কার ঘরে গিয়েছিলেন? যে 9 জন স্ত্রী অথবা 11 জন স্ত্রী কারো ঘরে তিনি যান নাই, তাহলে সে কোথায় চলে গেছে? সমস্ত স্ত্রীগণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? আমি আয়েশাকে বেশি ভালোবাসেন, নাকি আমি জয়নবকে বেশি ভালোবাসেন, না আমি মারিয়া কিবতিয়া আমাকে বেশি ভালোবাসেন, না উম্মে কুলসুম আমাকে বেশি ভালোবাসেন? আজকে আপনাকে বলতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা 9 জন বা 11 জন স্ত্রী, তোমাদেরকে যতটা ভালোবাসি তার চাইতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। যে তোমাদের স্ত্রীদের চাইতে আমি আমার আল্লাহ পাককে বেশি ভালোবাসি। এমনি করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধা বয়সে সন্তান দিয়েছি। এই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পায়া সে সন্তানের প্রতি বেশি মায়াশীল হয়েছে, সন্তানকে বেশি ভালোবাসে, নাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি ভালোবাসি? এই দুইটা বর্ণনা। যাই হোক ইমানদার মুসলমান, এই বর্ণনার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা মারওয়ার কাছাকাছি মদিনা মক্কা থেকে 8 কিলোমিটার দূরে এইরকম জায়গায় তাদেরকে রেখে আসলেন যেখানে কোনো মানুষজন নাই, একবারে জনমানবহীন, কোনো ঘরবাড়ি নাই, কোনো গাছপালা নাই, কোনো কিছুই নাই। সেইখানে রেখে আসলেন। রেখে আসার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলে আসলেন, চলে আসতেছেন, এমন অবস্থায় বিবি হাজেরা জিজ্ঞাসা করলেন, প্রাণের স্বামী, আপনি আমাদেরকে এই জায়গায় নির্জন স্থানে নিরিবিলি জায়গায় আমাদেরকে আপনি কেন রেখে যাইতেছেন? আপনি কি আমার প্রতি আপনি রাগ করেছেন, গোসা করেছেন? ওগো প্রাণের স্বামী, বলে যান না, আপনি কি জন্য আমাদেরকে এইরকম একটি নির্জন জায়গায়, জনমানবহীন, কোনো গাছপালা পর্যন্ত যেখানে নাই, এইরকম একটি জায়গায় আপনি আমাদেরকে কেন রেখে যাইতেছেন? আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রেখে যাইতেছে, তার কলিজা ছিঁড়ে যাইতেছে, তার কলিজা বলা কণ্ঠে চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে, কথা বলতে পারে না, শুধু একটা আঙ্গুল জাগাইলেন। তার বিবি হযরতে হাজেরা তিনি বুঝতে পারলেন
যে হয়তো আল্লাহ তাআলা তাকে নির্দেশ করেছেন বিদায় আমাদেরকে তিনি এই জনমানবহীন জায়গায় রেখে গেছে। এইরকম ভাবে চলতে লাগলো। চলতে চলতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে খাবারগুলো দিয়ে আসছিলেন, এক মস্ক পানি দিয়ে আসছিলেন, আস্তে আস্তে যত দিন যায় পানিগুলো শেষ হয়ে যায়, খাবারগুলো শুকিয়ে যায়। না খেয়ে থাকতে থাকতে বিবি হাজেরার বুকের স্তনের দুধ পর্যন্ত শুকিয়ে যায়, পানি চুনি কিছু নাই, খাবারের যন্ত্রণায় সন্তান ছটপট ছটপট করতেছে। ইসমাইল আলাইহিস সালাম ছটপট ছটপট করতেছে। এইরকম ভাবে ছটপট ছটপট করতেছে। কি অবস্থা! হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসমাইলের মুখের ভিতরে জিহ্বা পর্যন্ত ঢুকিয়ে দেয়। তো অনেক সময় শরীর যদি শুকিয়ে যায়, মুখ যদি শুকিয়ে যায়, গলা যদি শুকিয়ে যায়, জিহ্বা কিন্তু ভিজা থাকে। ইসমাইলের মুখে জিহ্বাটা দিয়ে দিলেন যে আমার জিহ্বাটা ভিজা, এই ভিজা জিহ্বাটা যদি তার মুখের মধ্যে দিয়ে দেয় হয়তো তার গলাটা ভিজবে। কিন্তু এই রকম অবস্থা নাই, না খেয়ে থাকতে থাকতে এমন একটা পর্যায়ে চলে গেছে হযরতে বিবি হাজেরার গলা তো শুকিয়ে গেছে, শুধু গলা শুকায় নাই, তার মুখ জিহ্বা গলা সব কিছু শুকিয়ে গেছে। না খেয়ে থাকতে থাকতে দিন দিন শুকিয়ে যাইতেছে। ইসমাইলের অবস্থা সংকটাপন্ন অবস্থায় হয়ে গেছে, মনে হয় সে বাঁচবে না। এইরকম ভাবে হযরতে বিবি হাজেরা একবার সাফার দিকে দৌড়ায়। তখন কিন্তু সাফা মারওয়া নামে এইরকম নামকরণ করা হয় নাই। একবার সাফার কাছে যায়, ওইখানে যাওয়ার পরে মারোয়ার দিকে তাকাইলে দেখে বালু চিকচিক করে, মনে হয় যে ওইখানে পানি দেখা যায়, ওইখানে পানি দেখা যায়। সেখান থেকে দৌড়াইয়া আবার এইখানে আসে, মারোয়ার কাছে আসে। মারোয়ার কাছে আসলে দেখে সাফার দিকে তাকায়, সাফার দিকে তাকাইলে বালু চিকচিক করে, মনে হয় ওই জায়গায় পানি আছে। এইরকম ভাবে 7 বার দৌড়াদৌড়ি করতে 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 একটা পর্যায়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন, ওগো জিবরাইল যাও, এই যে হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনি এক সময় পয়গম্বর হবে, তিনি অনেক কষ্টের মধ্যে আছে, গলাটা শুকিয়ে গেছে, যাও তাকে পানির ব্যবস্থা করে দাও। এইখানে 2টা বর্ণনা আছে। 2টা বর্ণনার ভিতরে একটা বর্ণনা এইরকম যে হযরতে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে সেখান থেকে একটা ঝর্ণা চালু হয়, অথবা হযরতে জিবরাইল আলাইহিস সালামের পাখার আঘাতের দ্বারা সেখানে একটা ঝর্ণা চালু হয়। সেই ঝর্ণাটার নাম হইল বর্তমানে জমজম। সেই ঝর্ণাটার নাম কি? বর্তমানে জমজম। হযরতে হাজেরা যখন একদম নিস্তেজ হয়ে গেলেন, দৌড়াদৌড়ি করতে করতে তার শরীরের মধ্যে আর কোনো শক্তি নাই, একদম অসুস্থ হয়ে গেলেন। হঠাৎ করে তিনি, এখানেও আরো 2টা বর্ণনা হয় যে তিনি সেখান থেকে হয়তো মনে মনে এইরকম চিন্তা ভাবনা করে আসছেন, মনে হয় আমার ইসমাইল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইরকম চিন্তা ভাবনা করতে করতে তিনি আস্তে আস্তে সন্তানের কাছে আসতেছে। আর এক বর্ণনায় আছে, কে যেন ডাক দিয়ে বলে, হাজেরা তোমার সন্তানের জন্য পানির ব্যবস্থা হয়েছে, সন্তানের কাছে চলে যাও, সেখানে গিয়ে দেখো তোমার সন্তান, তার পায়ের কাছে পানির ঝর্ণা চালু হয়ে গেছে। তার পায়ের কাছে পানির ঝর্ণা চালু হয়ে গেছে। মুফাসসিরিনগণ বলেন, এই যে ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাত অথবা হযরতে জিবরাইল আলাইহিস সালামের পাখার আঘাতে যে ঝর্ণাটা চালু হয়েছে, এই ঝর্ণাটা চালু হওয়ার পরে সেখান থেকে পানি উঠতেছে। হযরতে হাজেরা তিনি পাথর এনে এনে চারদিকে বাদ দিতেছে, সুবহানাল্লাহ। তিনি মনে করতেছে যে পানি মনে হয় সব সরে যাবে, এই জন্য তিনি বাদ দিতেছে। আমরা যেরকম পানি আটকাই রাখার জন্য বাদ দেই, এইরকম ভাবে তিনি পাথর আনে আর জম 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 এইরকম শব্দ বলে, মানে থাম, পানি থামো থামো, যেও না, থামো, এইরকম ভাবে। এইখানে আরেকটা বিষয় আছে, অনেক মুফাসসিরিনগণ বলেছেন বা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী একজন রোগী যখন তার সর্বোচ্চ চিকিৎসা হয়ে যায়, সর্বোচ্চ চিকিৎসা হওয়ার পর যখন ডাক্তারে আশা ছেড়ে যায় যে এই লোকটা আর মনে হয় বাঁচবে না, তাকে সে চিকিৎসা হিসাবে
জমজমের পানি পান করা হয়, এই জমজমের পানি পান করার পর ওই লোকটার যদি হায়াত থাকে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেয়, আর ওই লোকটার যদি হায়াত না থাকে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যায়। তো এই হইল শেষ চিকিৎসা। ইমানদার মুসলমান যেই সমস্ত হাজিগণ হজ করতে গিয়া অসুস্থ অবস্থায় জমজমের পানি হাতে নিয়ে বলে, ও জমজমের পানি, তুমি বড় মধুর পানি, জান্নাতে যেই পানি পান করা হবে হাউজে কাউসার তার চাইতেও দামি পানি এই জমজমের পানি। ও জমজমের পানি, তোকে আমি হাতে নিলাম এবং ভক্তি সহকারে তোমাকে আমি পান করতেছি। ও গো জমজমের পানি, তোমার কাছে এতটুকু ফরিয়াদ জানাই, আল্লাহ তাআলা যেন তোমার এই পানির উসিলা করে, এই জমজমের পানির উসিলা করে আমাকে এই রোগ থেকে যেন মুক্তি দিয়ে দেয়। অনেক হাজী সাহেবগণ আছে যারা এইরকম করে, আছে না, পানি হাতে নিয়ে দোয়া করে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, তোমরা ভক্তি সহকারে জমজমের পানি পান করো। জমজমের পানি এমন একটা পানি, এমন পানি, এমন মিষ্টি পানি, এমন মধুর পানি, যেই পানি সরাসরি জান্নাত থেকে এসেছে। কোথা থেকে এসেছে? জান্নাত থেকে এসেছে।